বলি আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে 10টা 15 আর আমার পুজো টুজো সব হয়ে গেছে। এখন শুধু ঠাকুরের সেবাটা তুলতে বাকি আছে। আর যা গরম আজকে, ওরে বাপরে কি গরম, যে কি রোদ্দুরের ভাব। সকাল 7টা 7:30 থেকে মানে রোদ্দুরের তেজ, মানে থাকা যাচ্ছে না। অন্যদিন তবু একটু কম হাওয়াটা গরমের দেয়, আজকে এত গরমের হাওয়া দিচ্ছে অত্যধিক, তো পুরো মানুষগুলো মরে যাবে পুরো এরকম। এই দেখো সূর্যি মামার খেল দেখো শুধু একবার, গরমে পুরো অবস্থা খারাপ, রোদ্দুরে ভর্তি। কাদেরও ছাদে জামা কাপড় আছে দেখছো, কাদেরও নেই। কি করবে লোক, গরমেতে মানুষ রোদে দিলে মানুষ শুকিয়ে যাবে আবার জামা কাপড়। আমি এখানেই সব মিলে দিয়েছি, সকালবেলা একবার মিলে দিয়ে এসেছিলাম, আর তুলে নিয়ে পালিয়ে এসেছি। আচ্ছা, পুজো আজ আমার তো হয়ে গেছে। আজকে এই কটা ফুল ছিল, গাঁদা ফুল 4টে ছিল, 4টে ফুল দিয়ে আমি পুজো করে দিয়েছি। চলো খেয়ে দিয়ে নিই, খিদেও পেয়ে গেছে, খেয়ে দিয়ে নিই, পরে একবারে তোমার সাথে দেখা হচ্ছে। এই যে রান্না করতে করতে তোমাদের সাথে একটু সব কিছু শেয়ার করতে চলে এলাম। যে দেখছো ছেলে পড়াশোনা করছে, আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। আর রান্নাটা সেইভাবে কিছু রান্না হবে না বলে ভাবলাম যে তাহলে বসে থাকবো কেন, ঝাঁটটা দিয়ে দিই। ঘরদোর নোংরা না হলেও না নেশা হয়ে গেছে গো ঝাঁট দেওয়া। আর তোমরা ভাববে রোজ রোজ এই ঝাঁট দেওয়া দেখাচ্ছে, একটু আধটু কাজ তো দেখাবো বলো, না হলে কী দেখাবো বলো, তোমরাই বলবে কি দেখাচ্ছে দিদিভাই, কিছুই তো দেখাচ্ছে না। সেই জন্য যতটা নিজের সংসারে, এই ছোট্ট আমার সংসারটায় যতটা যা পারি তাই দেখাই। 3জনের সংসার আর কত বড় হবে বলো না, কত কি দেখাবো। তাই যতটা পারি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। ভিতরে ঘরটাও ঝাড় দিয়ে দিলাম, আর জানলা দরজা তো আজকে একদমই খুলিনি। আজকে তো যা গরম সে বলার বাইরে। পুরো দরজা খুললেই যেন আমার সূর্যি মামা পুরো ঘরের ভিতরে সব মানে গরমটা ঢুকিয়ে দিচ্ছে, এরকম অবস্থা। এমনিতে তো যা গরম আর ওই গরম। এই যে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি, অনেকগুলো জামা কাপড় হয়ে গেছিলো। কিছুটা সকালবেলা ছাদে দিয়ে এসেছিলাম, ছাদে বেশিক্ষণ দিইনি, আধ ঘন্টা দিয়ে আবার নিয়ে চলে এসেছিলাম। আর বেডশিটটাও সকালবেলা কেচে দিয়েছিলাম। আর কি ভুল করেছে, বেডশিটটা কেচে দিলাম তার ঠিক নেই। বেডশিটটা কেচে দিলাম, আবার সন্ধ্যাবেলা বেডশিটটা আমাকে চেঞ্জ করতেই হলো। সেই কাজের আমার বাড়া হয়ে গেল। দেখো বন্ধুরা, ডিম ভাজছে। কে ডিম ভাজছে দেখো। কটা বাজে বলো? 2:30 পার হয়ে গেছে। 3টে দেখো ডিম ভাজছে, দেখো কিরকম। শোনাই ডিম ভাজ একটা, হ্যাঁ ডিম ভাজছে, ডিম। এই যে খেতে বসে গেছি, আলু তৈরি, তেল লঙ্কা দিয়ে, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে। আর আমি তো তেল লঙ্কা মাখি না, আমার হাত প্রচণ্ড জ্বালা করে। ভাত, এখানে মুগের ডালটা একটু পাতলা হয়ে গেছে, কেননা যে প্রেসার কুকারেই করেছি, কড়াটা আর বার করে নিই। মানে কাজ বাঁচানোর কত রকম চক করে দেখো। আর এই যে খেয়ে কি তৃপ্তি হয়েছে যে কি বলবো। আর এই যে চলে এসছে এসি সার্ভিসিং করতে, কদিন ধরে আসবে করে আজকে এলো সন্ধেবেলা। তাড়াতাড়ি করে সন্ধে দিয়ে দিলাম, জানি তো আমার কত কাজ আছে, কাজের বাড়া আমার হবেই আজকে। আর বাড়াটা হয়েই গেছে। বেডশিটটা আজকে চেঞ্জ করেছিলাম, দেখো আজকে আবার এই সব করতে চলে এলো। এবার লোকজন ওঠানামা করলে সেইখানে কি আর শোয়া যায় বলো না, সেই বেডশিটে। আর এই যে ঘরদোরটা পোছাপুছি করছিলাম, ড্রেসটা ওই জন্য চেঞ্জ করে নিই, এই ড্রেসটা পরে নিলাম, জানি তো আবার গা ধুতে হবে, আর পরে নিলাম। বন্ধুরা এখন বাজে কটা যেন, 9:45। আমি এই শুয়ে উঠলাম, কেননা উঠতে ইচ্ছা করছে না, গরম লেগে গেছে এমন। আর তখন তো দেখালাম তোমাদেরকে এসি সার্ভিসিং করতে এসেছিলো। আর ঘর দোরগুলো পুরো অপরিষ্কার হয়ে গেছিলো। বেডশিটটা কাচলাম, বেডশিট কেচে বাইরে মিলে দিয়েছি, শুকিয়েও গেছে বেডশিট। তারপরে আমি আবার একবার সন্ধ্যাবেলা গা ধুলাম, বিকালবেলা তো মানে সন্ধ্যাবেলা এসে গা দিয়ে সন্ধ্যে দিলাম, আবার এগুলো ঘর দোর চারিদিক পরিষ্কার করলাম, পোছাপুছি করতে পুরো ঘেমে চান করে গেছি। আবার গা ধুলাম, দিয়ে জামা কাপড়গুলো সব মিলে দিয়েছি, সব শুকিয়ে গেছে বলো না। আর বাইরে গরম আজকে, তোমাদের ওখানে কীরকম গরম বলবে। আর তোমরা সবাই সকলে সাবধানে থাকবে, আমরাও সাবধানে থাকবো। মানে রোদ্দুরের দিকে দেখেই ভয় লাগে যে যাওয়ার, মানে আগে প্রাণ বাঁচলে তারপরে ঘুরতে যাবো হবে কোনো। আর হচ্ছে যে সব মানে বেশি করে এখন জল টল সবাইকেই খেতে হবে, আমরা খাওয়ার চেষ্টা করছি, জানি না কতটা খেতে পাচ্ছি না পাচ্ছি। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই সাবধানে থেকো। আর চলো রান্না করব, এখন চলে এসেছি রান্নাঘরে। আসতে ইচ্ছা করছিল না, এমন কষ্ট হচ্ছে, কিন্তু কি করবো, 9:30 বেজে আসে, রান্না তো করতেই হবে। চলো তোমাদের সাথে একটু সব কিছু শেয়ার করে নিই।
তো বাইরে দেখো বেডশিট টেডশিট সব কিছু মিলে দিয়েছিলাম, যে মোটামুটি শুকিয়ে গেছে। আর হালকা হালকা অল্প ভিজে আছে। এইগুলো তোমাদের দাদাভাই বিকেলবেলা দুপুরবেলা এগুলো কেচে দিয়েছিলাম তখন 3টের সময়। এগুলো নতুন প্যান্টগুলো নিয়ে এসেছিলো আমার ছেলে, নতুন প্যান্ট নিয়ে এসেছে আজকে, ধুয়ে দিলাম। ভাবলাম যে ধুয়ে দিলে পরতে সুবিধা হবে, মোটা মোটা তাই প্যান্টগুলো। আর এইসব কেচে দিয়েছিলাম। আর বাইরে দেখো আমার নাইটি ফাইটি সব ঝুলছে। আর দুটো গেঞ্জি কিনে নিয়ে এসেছি, সেগুলো তোমাদের সাথে পরে দেখাচ্ছি। আর এই যে দেখো রান্না বসাবো, চলে এসেছি রান্নাঘরে। তো আর এই যে তরকার কড়াই ভিজিয়ে রেখেছি, যে আমাদের এখানে যেই তরকার কড়াইগুলো পাওয়া যায়, দুপুরবেলায় ভিজিয়ে, দুপুরবেলা বলতে বিকালবেলা কি সন্ধ্যেবেলার সময় করে ভেজালাম। আর ভাবলাম এটা ডিম দিয়ে একটু তরকা করে ফেলি, আর রুটি হবে। আর গাজরের হালুয়াটা তো আগের দিন রয়েছে, চলো এটা আগে সিদ্ধ বসিয়ে দিই। এই যে তরকা করব, তরকার কড়াইটা যে সিদ্ধ হয়ে গেছে। আর এই যেখানে ডিম আছে, ডিমটা ভুজিয়া করে নেব। তার আগে যে কসুরি মেথিটা একটু গরম করে নিই, তাহলে একটু ক্রাশ করে দিতে সুবিধা হয়। আর বাইরে পুরো আজকে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, কিন্তু কই কিছু সেরকম মানে মনে হচ্ছে না। যাই জামাগুলো কেচে দিয়েছি, সব শুকিয়ে গেছে। তো এটা নাড়িয়ে নিয়ে আর একটা করে নিই, অন্ডাটা ভুজিয়া করে নিই। এই যে অন্ডাটা ভুজিয়া করে নিচ্ছি। আর এই যে পাতাটা ভেজে রেখে দিয়েছি, এই যে ক্রাশ করে নিলে এই যে আসানিতে ক্রাশ করা যাবে। এই যে নাহলে না এমন হয়ে যায়, নিয়ে যায়, তো ওই জন্য হতে চায় না ভালো করে। তাহলে এটা ভেজে নিই আগে। এর মধ্যে জিরেটা ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজ আর টমেটো আদা রসুন একসঙ্গে পেস্ট করে। এই যে দেখো পেঁয়াজ টমেটো এগুলো ভালো করে না পেস্ট করিনি, একটু আধা আধা মানে একটু পেস্ট করে মানে করেছি, কি বলে, কিছুটা বাটা হয়েছে, কিছুটা কাঁচা মানে গোটা গোটা রয়েছে এরকম। আমি আমার কথা গুছিয়েই বলতে পারছি না। আর এইটা একটু ভালো করে তেল, অল্প করেই তেল দিয়েছি, তেলের মধ্যে ভালো করে এটা কষে নিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দেবো, আর কিছু দেবো না। এই যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, এই ধনের গুঁড়ো সরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন আর চিনি দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর আমার ছেলে চলে এসেছে, গরমের মধ্যে রান্না বান্না করতে চলে এসেছে। এই যে আমাদের রাঁধুনি বাবু চলে এসেছে। খুন্তিনার স্টাইল দেখো, সব বাইরের মশলাই পড়ে যাবে। ভালো করে কষিয়ে নিই, বেশি জল দেবো না, একটু ঘন ঘন থাকবে, বেশি পাতলা হলে আবার ভালো লাগে না খেতে। এই যে এটা হয়ে গেছে, এর মধ্যে একটু অন্ডাগুলো দিয়ে দেবো। আর আমার ছেলের জন্য একটুখানি রেখে দেবো, ও আবার একটু শুকনো ওরা অন্ডা চাই। শুকনো শুকনো একটুখানি, মানে শুকনো বলতে কি অন্ডা ভাজাটা একটু থাকলে ও একটু বেশ খেতে ভালোবাসে। আর এই যে কসুরি মেথিটা দিয়ে দেবো। এগুলো হয়ে গেছে, একটুখানি 1 মিনিট খানিক ফুটে গেলে নামিয়ে নেব। আর এখানে বাসনগুলো কিছুটা ধুয়ে রেখে দিয়েছি। এখন বেজে গেছে কটা যেন, 10:40 পার হয়ে গেছে। রান্না হচ্ছে, হয়ে যাক। হয়ে গেলে এখানটা গ্যাসটা পুছে বাসনটা ধোবো, ধুয়ে যে আটা মাখিয়ে রেখে দিয়েছি, রুটিটা করব, তাহলেই আমার কাজ কমপ্লিট হবে। চলো, ছেলে পড়ছে এখনও, ওর লেখা তো শেষ হচ্ছে না, দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই। এই যে ছুটি দিলে কি হবে, যা হোমওয়ার্ক দিয়েছে 1 বছর ধরে থাকলেও মানে শেষ হবে না। এই যে বাবা কোথায় পড়াশোনা করছো সোনা? পড়ে পড়ে কি বিছানা থেকে পড়ছো তুমি? হ্যাঁ, বিছানা থেকে পড়ছো? তাড়াতাড়ি লিখে নে, ফোনটার জন্য বসে। আর এই যে তরকাটা করেছি, তরকাটা খেতে আমারও তো খুব ভালো লাগে, আমার ছেলেও খুব ভালোবাসে এই তরকাটা খেতে, আর আমার ভাইও খুব ভালোবাসে। আমি যখন আমার ভাই আসে, আমি সবসময় ভাইকে ওরকম করে দিই, বা আমি গেলে নিয়ে যাই করে খাওয়ানোর জন্য। আর খেতে খুব সুন্দর হয়েছে। এই যে তোমাদের দাদাভাই ক্যামেরাটা করে দিয়েছিল, ওই জন্য ভালো। আর এখান থেকে যে জামা কাপড়গুলো রাত্রিবেলা দেখো না 11-12টার সময় এখন জামা কাপড় গোছাচ্ছি, এগুলো কেচে যে মিলেছিলাম শুকিয়ে গেছে। আর এইসব ক্যামেরা আমার ছেলেই করে দিয়েছে, যত নড়বে চড়বে জানবে আমার ছেলে ছাড়া আর কেউ
নয়, তাই করে দিচ্ছে, একটু সুবিধা হচ্ছে। আর এই সব বেডশিটটা কেচেছিলাম, দেখো না সব ভালোভাবে শুকিয়ে গেছে। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর তোমরা একটু পাশে থেকো, একটু পাশে থাকলে অবশ্যই আমারও সাহস বাড়বে, আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না। একটু দিদিভাইটাকে সাপোর্ট করো আর এগিয়ে যেতে একটু সাহায্য করো। এই যে দেখো, এখন বাজে কটা, 12টা বাজতে 10 মিনিট বাকি আছে। আর এই যে এখন চুল বাঁধছি, চুল আর এটি টিলেজ প্রত্যেকবার বলতে যেটা বললো টিলে। আর যে ভিডিওটা আজকে এখানেই শেষ করতে এলাম, তখন আর শেষ করা হয়নি। আর এই যে জামা কাপড়গুলো সন্ধ্যাবেলা কিনেছিলাম, সব শুকিয়ে গেছিল, সব এই বসে বসে গোছালাম, গুছিয়ে এবার চলো শোবো। আবার কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে। এই গরম যা পড়েছে আর বলো না, আমাদের এখানে 46 ডিগ্রি, তাই তো? 46 ডিগ্রি আজকে হয়েছিল। 46 ডিগ্রি না, 44 ডিগ্রি। 46। আর হচ্ছে যে এক থেকো, সুস্থ থেকো। আবারও বলছি, আমি অনেকবারই বলেছি, সকলে ভালো থেকো। এই গরম যা পড়েছে, সকলে সাবধানে থেকো। আর সবাই মানে যে যার নিজের দিক থেকেও খেয়াল রেখো। এই যা রোদ্দুর, বাইরে বেশি বেরোবো না, যার দরকার ততটাই বেরো। আর চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরো একটি ভিডিও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট, জয় জগন্নাথ।